বিজেপি, তাকিয়ে রয়েছে তৃণমূল, তাকিয়ে রয়েছে বাম, তাকিয়ে রয়েছে কংগ্রেস, তাকিয়ে রয়েছে আইএসএফ। এই ৩৩টা আসনের মধ্যে ২৮টা পেয়েছিল তৃণমূল। দেগঙ্গা আসনে জয়লাভ করতে পারে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। উত্তর ২৪ পরগনায় ২৬টা আসনে তৃণমূল কংগ্রেস জিততে পারে। বিজেপি উত্তর ২৪ পরগনায় ৬টি আসনে জয় নিশ্চিত করছে। নমস্কার, আমি সুচারু। দাদা দিদির রাজনীতিতে আপনাদেরকে স্বাগত জানাই। মিটে গেছে ভোট, এবার ফলাফলের অপেক্ষা। সেই অপেক্ষার দিকে তাকিয়ে রয়েছে বিজেপি, তাকিয়ে রয়েছে তৃণমূল, তাকিয়ে রয়েছে বাম, তাকিয়ে রয়েছে কংগ্রেস, তাকিয়ে রয়েছে আইএসএফ। পশ্চিমবঙ্গের সমস্ত রেজিস্টার পলিটিক্যাল পার্টি এই মুহূর্তে অপেক্ষা করছেন। আর এদিক ওদিক মাঝে মধ্যে টিভি অথবা সোশ্যাল মিডিয়া স্ক্রোল করছেন বুথ ফেরত সমীক্ষাগুলো কি রয়েছে, কে কাকে এগিয়ে রাখছে, কোথায় কি রয়েছে, বুথ ফেরত সমীক্ষাগুলো কি বলছে, সেটা নিয়ে নিজেদের ভাবনাটাকে মেলানোর চেষ্টা করছেন। আর আজকে আমরা দাদা দিদির রাজনীতিতে যে জেলার কথা বলবো সেই জেলায় প্রচুর আসন রয়েছে এবং উল্লেখযোগ্যভাবে একটি গুরুত্বপূর্ণ জেলা, সেই জেলাটির নাম উত্তর ২৪ পরগনা জেলা। সেই উত্তর ২৪ পরগনা জেলায় এই ১২টা সমীক্ষক সংস্থা যারা সমীক্ষা করেছে, বিভিন্ন প্রাইভেট এজেন্সি, বিভিন্ন সামাজিক স্যাম্পলকে সামনে রেখে তারা কে কোথায় জিতবে তার একটা সম্ভাব্য ফলাফল সামনে রাখছে। সেইটাকে সামনে রেখেই আমাদের আজকের এই বিশ্লেষণ পর্ব আপনারা বলতে পারেন। আবারও বলছি, দাদা দিদির রাজনীতি এই প্ল্যাটফর্ম নিজস্বভাবে কোনো সমীক্ষা করেনি। বিভিন্ন সমীক্ষা সংস্থা যে সমীক্ষা করেছে তাদের সম্মিলিত রিপোর্টকে একত্রিত করে আমরা ইঙ্গিত এবং আভাস দেওয়ার চেষ্টা করছি। আজকে আমরা বুথ ফেরত সমীক্ষায় দেখাবো যে কে কোথায় দাঁড়িয়ে রয়েছে এবং উত্তর ২৪ পরগনা জেলায় কি চিত্র হতে পারে। প্রথমেই দেখি উত্তর ২৪ পরগনা জেলা মোট আসন রয়েছে কতগুলো। উত্তর ২৪ পরগনা জেলায় মোট আসন রয়েছে ৩৩টি আসন রয়েছে। এই জেলায় তৃণমূল তার দাপট ২০২১-এ রেখে দিয়েছিল। ২০২১ সালে এই ৩৩টা মধ্যে, এই ৩৩টা আসনের মধ্যে ২৮টা পেয়েছিল তৃণমূল। ২৮ খানা তৃণমূল কংগ্রেসের দখলে গিয়েছিল ২০২১ সালের বিধানসভা নির্বাচনে। ৫টি পেয়েছিল ভারতীয় জনতা পার্টি। ২৮-৫, ফলে একাধিপত্য উত্তর ২৪ পরগনা জেলায় তৃণমূলই রেখে এসেছে ২০২১-এ। ফলে তৃণমূলের এই দুর্ভেদ্য ডিফেন্সে এবার আরো কতটা ঢুকতে পারল বিজেপি, নাকি একেবারে গতবারের মতোই এবারও তৃণমূল কংগ্রেস এখানে হাড্ডাহাড্ডি একটা জায়গায় নিজেদেরকে নিয়ে যাবে। চলুন আমরা বিশ্লেষণের মাধ্যমে বুঝে নিই যে বুথ ফেরত সমীক্ষাটা ঠিক কি বলছে। আপনারা দেখছেন এই মুহূর্তে উত্তর ২৪ পরগনা জেলার অন্যতম গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র পানিহাটি। এই পানিহাটি বিধানসভা কেন্দ্র নিয়ে আপনাদের সামনে আমরা অবশ্যই বিশ্লেষণে আসব। পানিহাটিতে আপনারা জানেন নির্মল ঘোষের পুত্র তিনি দাঁড়িয়েছেন তৃণমূল কংগ্রেসের, সিপিআইএম এর দাঁড়িয়েছেন বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী ছিলেন কলতান দাশগুপ্ত, আর অন্যদিকে দাঁড়িয়েছেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে অভয়ার মা রত্না দেবনাথ। এই কেন্দ্রে কিন্তু সম্ভাব্য ফলাফল বলছে যে যতই লড়াই থাকুক বা যাই থাকুক, এই কেন্দ্রে এই পানিহাটিতে কিন্তু তৃণমূল কংগ্রেসের জয় নিশ্চিত হচ্ছে। অন্তত বুথ ফেরত সমীক্ষা বলছে তৃণমূল কংগ্রেসের জয় নিশ্চিত। পানিহাটি, কামারহাটিতে চলে যাব। কামারহাটি এই কেন্দ্রে দাঁড়িয়েছেন মদন মিত্র, আর অন্যদিকে সিপিআইএম এর প্রার্থী মানস মুখোপাধ্যায়। মদন মিত্র সিটিং এমএলএ, আর মানস মুখার্জি এর আগে এমএলএ ছিলেন, আবার তাকে ফিরিয়ে এনে কামারহাটির লড়াইয়ে নামানো হয়েছে। যদিও এখানে বিজেপির প্রার্থীও রয়েছে, তবে সম্ভাব্য ফলাফলে কামারহাটিতে তৃণমূল কংগ্রেসেরই জয়লাভ দেখা যাচ্ছে। এই আসনটিও তৃণমূলের দখলেই যাচ্ছে। কামারহাটি, বরানগর কেন্দ্র,
বরাহনগর কেন্দ্রে এবার হাড্ডাহাড্ডি লড়াই। সেই হাড্ডাহাড্ডি লড়াইয়ে বরাহনগরের মতো জায়গায় রয়েছেন বিজেপির প্রার্থী সজল ঘোষ আর তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। হাড্ডাহাড্ডি একটা লড়াই, তবু সেই লড়াইয়ে এবার তুল্যমূল্য কিছুটা এগিয়ে রয়েছেন সজল ঘোষ। তাই এই কেন্দ্র এবার সজল ঘোষের দিকে যেতে পারে বলে মনে করা হচ্ছে, অর্থাৎ ভারতীয় জনতা পার্টি বরাহনগর কেন্দ্র এবার পেতে পারে, এই একটা সম্ভাবনা রয়েছে। এবার চলে যাব দমদম কেন্দ্র। দমদম আমরা জানি তৃণমূলের দুর্ভেদ্য ডিফেন্স, নিশ্চিতভাবেই দমদমে তৃণমূল কংগ্রেস আবার জয়লাভ করতে চলেছে, টিএমসি। রাজারহাট নিউ টাউন, রাজারহাট নিউ টাউন কেন্দ্র যেতে চলেছে তৃণমূল কংগ্রেসের দিকেই, জয় তৃণমূলের দিকেই। বিধাননগর সুজিত বসু, তৃণমূল কংগ্রেসের সুজিত বসু রয়েছেন, ভারতীয় জনতা পার্টির প্রার্থীও রয়েছে, কিন্তু এখানে তৃণমূলের জয় নিশ্চিত, সমীক্ষা সংস্থাগুলো এমনটাই ইঙ্গিত করছে। এবার চলে যাব রাজারহাট গোপালপুর। রাজারহাট গোপালপুর কেন্দ্রের দিকে আমরা চলে যাব। রাজারহাট গোপালপুর, এখানেও একই রকম ভাবে তৃণমূল কংগ্রেসের দিকেই পাল্লা ভারী, তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে চলেছে। মধ্যমগ্রাম পাল্লা ভারী তৃণমূল কংগ্রেসের দিকে, রথিন ঘোষ আবারও জিততে চলেছেন মধ্যমগ্রামে। বারাসাত, এই বারাসাত কেন্দ্রে কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই রয়েছে, কারণ বারাসাতে বিজেপির ভোট ব্যাংক ভালো রয়েছে এবং বারাসাতে তৃণমূলের প্রার্থী সব্যসাচী দত্তের সঙ্গে একটা হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। তবে তুল্যমূল্য বিচারে বারাসাতে কিন্তু সব্যসাচী এগিয়ে রয়েছেন, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের দিকেই যেতে চলেছে বারাসাত কেন্দ্র। বারাসাত তৃণমূল কংগ্রেসের দিকেই যেতে চলেছে। দেগঙ্গা, এইখানে কিন্তু একটা চমৎকার লড়াই। এই দেগঙ্গাতে কিন্তু তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আছে, তৃণমূলের মধ্যে একটা ঝামেলা গন্ডগোলের পরিস্থিতি আছে এবং এখানে কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট গত বিধানসভা নির্বাচনেও দ্বিতীয় স্থানে ছিল। ফলে এবার এই দেগঙ্গা আসন যেতে চলেছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের দিকে, অর্থাৎ আইএসএফ এর দিকে যেতে পারে। এই দেগঙ্গা আসনে জয়লাভ করতে পারে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। এবার চলে আসুন হাড়োয়া বিধানসভা কেন্দ্র। হাড়োয়া বিধানসভা কেন্দ্র নিয়ে আমরা আবার আলোকপাত করব। হাড়োয়াতে তৃণমূলের দুর্ভেদ্য ডিফেন্স, এখানে তৃণমূলই জিতবে এমনটাই সম্ভাব্য ফলাফল। মিনাখা, সেখানেও একই রকম ভাবে তৃণমূল কংগ্রেসই জিতবে মিনাখাতে, এটা সম্ভাব্য ফলাফল বলছে। এবার চলে যাব সন্দেশখালী। এই সন্দেশখালীতে আপনারা জানেন অনেক তোলপাড় হয়েছে, অনেক কিছু হয়েছে, আন্দোলন হয়েছে, উত্তাল হতে দেখেছিলাম, কিন্তু তারপরেও সন্দেশখালীতে তৃণমূল কংগ্রেসের দিকেই পাল্লা ভারী। সন্দেশখালীতে তৃণমূল কংগ্রেসের দিকেই পাল্লা ভারী, একথা বলবো। বসিরহাট দক্ষিণ, বসিরহাট দক্ষিণেও তৃণমূল কংগ্রেসের দিকে পাল্লা ভারী। বসিরহাট দক্ষিণ, বসিরহাট উত্তর, এই কেন্দ্রে কিন্তু আবার অন্য চিত্র। এই কেন্দ্রে বসিরহাট উত্তরে যেটা হতে পারে সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির দিকে যেতে পারে। বসিরহাট উত্তর যেতে পারে ভারতীয় জনতা পার্টির দিকে। বসিরহাট উত্তর ইঙ্গিত করছে ভারতীয় জনতা পার্টির দিকে। হিঙ্গলগঞ্জ, হিঙ্গলগঞ্জ ইঙ্গিত করছে ভারতীয় জনতা পার্টির দিকে। ভারতীয় জনতা পার্টির দিকে হিঙ্গলগঞ্জ যেতে পারে। বাগদা বিধানসভা, এখানেও তৃণমূল এবং বিজেপির মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই রয়েছে, কিন্তু সমস্ত হাড্ডাহাড্ডি লড়াই, সমস্ত কিছু জল্পনা কল্পনাকে পেছনে ঠেলে এখানে কিন্তু জয় নিশ্চিত করছে তৃণমূল কংগ্রেস, এ কথাই বলা যায়। বাগদাতে তৃণমূল কংগ্রেসের দিকেই যাচ্ছে বাগদা বিধানসভা কেন্দ্র। বনগাঁ বিধানসভা কেন্দ্র, বনগাঁতে একটা লড়াই রয়েছে, ঠিক কথা, এবং সেই লড়াইয়ের দিকে যদি আমরা তাকাই তাহলে বনগাঁতে ভারতীয় জনতা পার্টির দিকে যেতে পারে। বনগাঁ মতুয়াগড়, এই বনগাঁতে কিন্তু যেতে পারে ভারতীয় জনতা পার্টির দিকেই যেতে পারে বনগাঁ কেন্দ্র, এমনটাই কিন্তু ইঙ্গিত দিচ্ছে। আচ্ছা, এই ফার্স্ট স্লাইডে আমরা দেখে নিই কে কোথায় দাঁড়িয়ে। আমরা একবার চট করে বুঝে নেওয়ার চেষ্টা করব। যতগুলো আসন দেখালাম, 18টা পর্যন্ত আসন এখনো উত্তর 24 পরগনায় আমরা সম্ভাব্য ফলাফল দেখিয়েছি। তাতে তৃণমূল কংগ্রেস 1, কামারহাটি 2, দমদম 3, রাজারহাট 4, বিধাননগর 5, রাজারহাট গোপালপুর 6, মধ্যমগ্রাম 7, বারাসাত 8, হাড়োয়া 9, মিনাখা 10, সন্দেশখালী 13, বসিরহাট দক্ষিণ 14,
বাগদা 15, অর্থাৎ 15টি আসন এখনো পর্যন্ত সম্ভাব্য তৃণমূলের দিকে। 15টি আসন। এই ফার্স্ট স্লাইডে আমরা যাদেরকে দেখালাম বা যে সমস্ত আসন দেখালাম তাতে টিএমসি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে 15টি আসনে জয় নিশ্চিত করছে উত্তর 24 পরগনায়। বিজেপি কটা? বিজেপি বারাসাত এর আমরা দেখে নিই। বরাহনগরে 1। আচ্ছা, আমরা যদি দেখি বসিরহাট উত্তর 2, হিঙ্গলগঞ্জ 3, বনগা 4, অর্থাৎ বিজেপি এখনো পর্যন্ত 4টিতে জয়লাভ করছে। 4টি আসন 4। আর আইএসএফ রয়েছে একটি, যেটি হচ্ছে দেগঙ্গা আসন। আইএসএফ দেগঙ্গায় জয়লাভ করতে পারে, আইএসএফ একটি। তাহলে মোটামুটি আমরা এই একটা ইঙ্গিত এই মুহূর্তে পাচ্ছি। আমরা আরো একবার দেখে নেব। পানিহাটি 1 তৃণমূল কংগ্রেসের দখলে যাচ্ছে, কামারহাটি তৃণমূল কংগ্রেসের দখলে যাচ্ছে, দমদম তৃণমূল কংগ্রেসের দখলে যাচ্ছে 3, রাজারহাট গোপালপুর 4, বিধাননগর 5, মধ্যমগ্রাম 6, 7, 8, 9, 10, 11, 12 এবং 13। মাফ করবেন, তৃণমূল কংগ্রেস 13টি আসনে এগিয়ে রয়েছে। তৃণমূল কংগ্রেস 13টি আসনে এগিয়ে আছে, বিজেপি 4টি আসনে 13, 4 17, আইএসএফ একটি আসনে 18। উত্তর 24 পরগনায় 18টা আসনের সম্ভাব্য ফলাফল আপনাদের সামনে রাখলাম। সেই সম্ভাব্য ফলাফল অনুসারে তৃণমূল কংগ্রেস 13টি আসনে জয়লাভ নিশ্চিত করছে, বিজেপি 4টি আসনে জয়লাভ নিশ্চিত করছে, একটি আসনে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। পরের স্লাইডে চলুন, বাকি আসনগুলো কি বলছে আমরা একটুখানি দেখে নেওয়ার চেষ্টা করি। বনগাঁ দক্ষিণ কেন্দ্রে পাল্লা ভারী বিজেপির দিকে, আসন যাচ্ছে বিজেপির দিকে। বনগাঁ দক্ষিণ। গাইঘাটাতেও একই রকম ভাবে পাল্লা ভারী বিজেপির দিকে যাচ্ছে গাইঘাটা। স্বরূপনগর পাল্লা ভারী তৃণমূল কংগ্রেসের দিকে, টিএমসির দিকে পাল্লা ভারী স্বরূপনগর। বাদুড়িয়া তৃণমূল কংগ্রেসের দিকেই পাল্লা ভারী। হাবড়া জ্যোতিপ্রিয় মল্লিক আবার জিতবেন, তৃণমূল কংগ্রেসের দিকেই পাল্লা ভারী। অশোকনগরে কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একটা ঝাঁজ আছে, তবে তুল্যমূল্য বিচারে নারায়ণবাবু তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তার দিকেই পাল্লা ভারী। অশোকনগর আবারও তৃণমূল কংগ্রেসের দিকেই যেতে চলেছে টিএমসি। চলে আসুন আমডাঙ্গা, নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসের কঠিন দুর্গ, এখানে তৃণমূলই জিতবে। বীজপুর তৃণমূলের জয় নিশ্চিত, সম্ভাব্য সমীক্ষাগুলো তাই বলছে। নৈহাটি তৃণমূল কংগ্রেসের জয়। ভাটপাড়া তৃণমূল কংগ্রেসের জয়। জগদ্দল তৃণমূল কংগ্রেসের জয়। নোয়াপাড়াতেও একই রকম ভাবে তৃণমূলের দিকেই পাল্লা ভারী। ব্যারাকপুর টিএমসি। খড়দা টিএমসি। দমদম উত্তর চন্দ্রিমা ভট্টাচার্য এবং দীপশিতা ধর আড্ডাআড্ডি লড়াই হবে, কিন্তু শেষমেশ তৃণমূলের দিকে। তাহলে এখানে দেখে নি, এখানে স্বরূপনগর তৃণমূল কংগ্রেস 1, বাদুড়িয়া তৃণমূল কংগ্রেস 2, হাবড়া তৃণমূল কংগ্রেস 3, অশোকনগর তৃণমূল কংগ্রেস 4, আমডাঙ্গা তৃণমূল কংগ্রেস 5, বীজপুর তৃণমূল কংগ্রেস 6, নৈহাটি তৃণমূল কংগ্রেস 7, ভাটপাড়া তৃণমূল কংগ্রেস 8, জগদ্দল তৃণমূল কংগ্রেস 9, নোয়াপাড়া তৃণমূল কংগ্রেস 10, ব্যারাকপুর তৃণমূল কংগ্রেস 11, খড়দা তৃণমূল কংগ্রেস 12, দমদম তৃণমূল কংগ্রেস 13। তাহলে এই হচ্ছে টোটাল। আগেরটাতে আমরা দেখিয়েছিলাম তৃণমূল কংগ্রেস 13 আর পরের স্লাইডে 13। তাহলে 13 আর 13 তৃণমূল হচ্ছে উত্তর 24 পরগনায় 26টা আসনে তৃণমূল কংগ্রেস জিততে পারে। 26টা আসন, 26 তৃণমূলের দিকে 26। এবার বিজেপি দেখব। বনগাঁ দক্ষিণ 1, গাইঘাটা বিজেপি 2, আর আগেরটাই ছিল, আপনাদেরকে একবার স্লাইডটা দেখিয়ে দিই, বিজেপি 4 ছিল, তাহলে 4 আর 2 6টি হলো। 6টি বিজেপি। আর একবার চেক করে নেবো আমরা, বনগাঁ দক্ষিণ গাইঘাটা 2টি, 6টি আসন। 26, 6 32, এবং এক্ষেত্রে আমরা
আরেকবার আপনাদেরকে দেখাবো যে চিত্রটা কি হতে পারে। আগেরটায় আপনারা দেখেছেন আইএসএফ কে আমরা একটি দিয়েছিলাম, আইএসএফ একটিই থাকছে, সেটি হচ্ছে দেগঙ্গা আসন। একটি আসনে আইএসএফ, 26টি আসনে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি জিততে পারে 6টি আসনে, অর্থাৎ 26-6-32 আর 1-33। অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট একটি আসনে, বিজেপি উত্তর 24 পরগনায় 6টি আসনে জয় নিশ্চিত করছে, তৃণমূল কংগ্রেস উত্তর 24 পরগনায় 26টি আসনে জয় নিশ্চিত করছে। অর্থাৎ একাধিপত্র তৃণমূল কংগ্রেসের থাকছে, বিজেপির আসন বাড়লেও উত্তর 24 পরগনা জেলা ধরে রাখতে পারছে তৃণমূল কংগ্রেস। দাদা দিদির রাজনীতিতে এ পর্যন্তই আজকের বিশ্লেষণ। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে অন্য কোনো বিশ্লেষণ নিয়ে আমাদের এই পর্বে। তবে আপাতত আপনারা কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।